রোমহর্ষশ্চ জায়তে গান্ডীবম সংসতে হস্তা তপচৈব পরিদহ্যতে। এইসব দেখে তখন বলছে, হে কৃষ্ণ, তুমি এখন আমাকে রক্ষা না করলে আর উপায় নেই। শিষ্যস্তেহম সাধিমাম ত্বাম প্রপন্নম। এই ভয়ঙ্কর যে রণক্ষেত্র, যুদ্ধের মধ্যে পড়েছি, জীবন যুদ্ধে এসে পড়েছি, এই জীবন যুদ্ধ থেকে রক্ষা করো। এই আমাদেরও প্রত্যেকটা মানুষের জীবনে দেখবেন, সংসারে এসছি মানে এই জীবন যুদ্ধ চলছে। গুরু এসে তখন কি বলেন, সংসার সমরাঙ্গনে যুদ্ধ করো দৃঢ়পণে, ভয়ে ভীত হয়েও না মানব, করো যুদ্ধ বীর্যবান, যায় যাবে যাক প্রাণ, মহিমাই জগতে। মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয়, সেই পথ লক্ষ্য করে স্বীয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয়। গুরু এসে তখন বলছেন, প্লেব্যং মা স্মগম পার্থ নৈতয়ুপপদ্যতে ক্ষুদ্রম হৃদয় দৌর্বল্যম ত্যক্তোত্তিষ্ঠ পরন্তপ। এই বলে গুরু এসে তখন ভগবান বলছেন, তুমি ক্লীবতা করো না, উদ্ধরেদাত্মনাত্মানম নাত্মানম অবসাদয়েদ, আত্মৈব হি আত্মনো বন্ধুরাত্মৈব রিপুরাত্মনো। তুমি এখন এই দুর্বলতা করো না। হতো বা প্রাপ্স্যসি স্বর্গম জিত্বা বা ভোক্ষ্যসে মহিম, তস্মাদুত্তিষ্ঠ কৌন্তেয় যুদ্ধায় কৃতনিশ্চয়। এইভাবে যখন নাকি আমরা তাহলে একদম বিপন্ন বোধ করছি, তখন এসে গুরু আমাদের কিন্তু এই প্রবোধ দিচ্ছেন, উৎসাহ যোগাচ্ছেন, আমাদের উজ্জীবিত করছেন, আমাদের মানে বল সঞ্চার করছেন, প্রাণের সঞ্চার করছেন। গুরু কি বলেন তখন, মা ভৈষ্ট বিদ্বাম তব নাস্তে পায়, সংসার সিন্ধো তরণে স্তূপায়, যে নৈব জাতা যতয়োস্য পারম, তমেব মার্গম তব নির্দিশামি। হে পুত্র, হে শিষ্য, তুমি ভয় পেও না। মা ভৈষ্ট বিদ্যম তব নাস্তে পায়, সংসার সিন্ধো তরণে স্তূপায়। এই সংসার সিন্ধুকে অতিক্রম করার উপায় আছে। যে পথ অবলম্বন করলে তুমি ওই সংসার সমুদ্র পার হয়ে গিয়ে তুমি আনন্দ লাভ করবে, অমৃতত্বের অধিকারী হবে, তোমাকে আমি সেই পথ বলছি। এই মৃত্যু ছেদিতে হবে, এই ভয়জাল, এই পুঞ্জ পুঞ্জীভূত জড়ের জঞ্জাল, মৃত আবর্জনা করে জাগিতেই হবে দীপ্ত প্রভাত কালে, জাগ্রত ভাবে দুই নেত্র করি আধা, জ্ঞানে বাধা, কর্মে বাধা, গতিপথে বাধা, আচারে বিচারে বাধা করি দিয়া দূর। ধরিতে হইবে মুক্ত বিহঙ্গের সুর, আনন্দে উদার উচ্চ, সমস্ত তিমির ভেদ করি দেখিতে হইবে ঊর্ধ্বশীর এক পূর্ণ জ্যোতির্ময়ে অনন্ত ভুবনে। ঘোষণা করিতে হবে অসংশয় মনে, ওগো দিব্য ধামবাসী দেবগণ যত, মোরা অমৃতের পুত্র তোমাদের মতো। এই যে তখন গুরু আমাদের একবার শক্তি, সাহস, শৌর্য, বীর্য যোগান। স্বামী বিবেকানন্দ বলছেন, কিন্নাম রোদিষি সখে ত্বয়ি সর্বশক্তি, আমন্ত্রয়স্য ভগবান ভগদম স্বরূপম, ত্রৈলোক্যমেতদখিলম তব পাদমূলে, আত্মৈব হি প্রভবতে ন জড় কদাচিৎ। আমরা কেউ জড় বস্তু নই। শ্রীরামকৃষ্ণ এসে বললেন, আশীর্বাদ করি তোমাদের চৈতন্য হোক। তাই চৈতন্য জাগিয়ে দেন গুরু এসে। বলা হচ্ছে, শক্তি সমুদ্র সমুত্ত তরঙ্গ, দর্শিত প্রেম বিজৃম্ভিত রঙ্গ, সংশয় রাক্ষস নাশ মহাশ্রম, यामि गुरुम शरणम भव वैद्यम। अद्वय तत्व समाहित चित्त, प्रज्वल भक्ति पटावृत कर्म कलेवरम अद्भुत चेष्ट, यामि गुरुम शरणम भव वैद्यम। এই ভববৈদ্যের কাছে যদি গিয়ে আমরা তখন প্রার্থনা করি, তখন তিনি আমাদের প্রতি খুব সন্তুষ্ট হন। তখন বলেন, ধন্যোসি কৃতকৃত্যোসি পাবিতম তে কুলম তয়া, যদ অবিদ্যা বন্ধ মুক্ত ব্রহ্মী ভবিতুমিচ্ছসি। গুরুদেব তখন ওই শিষ্যকে তখন খুব প্রবোধ দেন। বলা হচ্ছে, তুমি তাহলে ভয় পেও না, যে পথ অবলম্বন করলে তুমি সেই সংসার সিন্ধু অতিক্রম করে আনন্দের অধিকারী হবে, সেই পরম বস্তু লাভ করবে, যে বস্তু লাভ করলে আর কোনো কিছু লাভ করার থাকে না।
যা পেলে আর কোনো কিছু পাওয়ার থাকে না, গুরুতর দুঃখ যখন আর বিচলিত করতে পারে, সেই অবস্থা তুমিও লাভ করবে। এই বলে তাহলে খুব উৎসাহ দেন। ধন্যসি কৃতকৃত্যসি, তুমি ধন্য, তুমি কৃতকৃত্য। পাবিতম তে কুলম তয়া, তোমার দ্বারা তোমার কুল বা বংশ পবিত্রীকৃত হবে, উদ্ধার হয়ে যাবে। ধন্যসি কৃতকৃত্যসি পাবিতম তে কুলম তয়া যদ অবিদ্যা বন্ধ মুক্ত ব্রহ্মী ভবিতুম ইচ্ছসি, তুমি অবিদ্যার বন্ধন থেকে মুক্ত হয়ে ব্রহ্মত্ব লাভের জন্য সচেষ্ট হয়েছ, তোমার দ্বারা তোমার কুল ধন্য হবে। আর এরকম যদি একটা জীবন লাভ হয় তখন কি হয় বলে যে কুলম পবিত্রম জননী কৃতার্থা বসুন্ধরা পুণ্যবতী চ তেন নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম येषाम কুলে বৈষ্ণব নামধেয়। একটা ছেলে মেয়ে যদি আমাদের বংশে তাহলে এইভাবে সত্যিকারের মানুষ হয়ে ওঠেন, বংশটা পবিত্র হয়ে যায়। কুলম পবিত্রম জননী কৃতার্থ, গর্ভধারিণী জননী নিজেকে কৃতার্থ জ্ঞান করেন। জননী কৃতার্থ বসুন্ধরা পুণ্যবতী চতেন, বসুন্ধরা নিজেকে পুণ্যবতী জ্ঞান করেন। আর নৃত্যন্তি স্বর্গে পিতরস্তু তেষাম, যে তারা মানে পূর্বপুরুষেরা স্বর্গে গেছেন সেখান থেকে তারা নৃত্য করতে থাকেন। বলছে এই হয়। আর সব শেষে যখন নাকি তাহলে সেই বস্তু লাভ হয়ে গেল, তখন আমাদের মনে শান্তিটা কেমন হয়, আনন্দটা কেমন হয়। বলা হয়েছে ধন্যোহম কৃতকৃত্যোহম বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপোহম পূর্ণোহম তদনুগ্রহাৎ। ধন্যোহম কৃতকৃত্যোহম, আমি ধন্য হয়েছি, আমি কৃতকৃত্য হয়েছি। বিমুক্তোহম ভবগ্রহাৎ, আমি ওই হাত কি বলে কুমিরের হাত থেকে, হাঙরের হাত থেকে আমি রক্ষা পেয়েছি। বিমুক্তোহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপ, আমি নিত্যানন্দ স্বরূপ হয়েছি। পূর্ণোহম তদ অনুগ্রহাৎ, তোমার অনুগ্রহে হে গুরুদেব, তোমার অনুগ্রহে তোমার দয়ায় আমি পূর্ণ হয়ে কাম হয়ে গেছি। আমার মধ্যে ওই যে কলহ সংশয় ছিল, একটা খণ্ডিত জীবনযাপন হয়েছিল, সেই খণ্ডিত জীবনযাপন আমি এখন আর নয়, আমি এখন পূর্ণ কাম হয়ে গেছি। আমি নিত্যানন্দ স্বরূপ ওহম পূর্ণোহম তদ অনুগ্রহাৎ। তখন ওই যে অর্জুন শেষে গিয়ে বলে নষ্ট মোহ স্মৃতির লব্ধ্বা তৎপ্রসাদান্ময়াচ্যুত স্থিতোহম গত সন্দেহ করিষ্যে বচনম তব। এরকম হয়ে গেলে কিরকম সুন্দর পৃথিবী, এই যে এখন হিংসা হত্যার পৃথিবী, সেই পৃথিবীটাই কিরকম হয়ে যায়। সম্পূর্ণম জগদেব নন্দনবনম সর্বেয়পি কল্পদ্রুম গাঙ্গং বারি সমস্ত বারি নিবহ পুণ্যা সমস্তা ক্রিয়া वाच प्राकृत संस्कृत श्रुतिगिरो वाराणसी मेदिनी सर्वावस्थिति अस्य वस्तु विषये दृष्टे परे ब्रह्मणि। गुरुर कृपाय যখন নাকি তাহলে আমাদের সেই বস্তু লাভ হবে, তখন কি হবে? সম্পূর্ণময় জগদেব নন্দনবনম। এখানে যে যে নরক ভোগ হচ্ছিল সেখান থেকে আমার স্বর্গ সুখ শুরু হয়ে গেল। আনন্দ 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 কেবল। সম্পূর্ণম জগদেব নন্দনবনম, সমস্ত জগৎ হচ্ছে স্বর্গোদ্যানে পরিণত হলো। সম্পূর্ণম জগদেব নন্দনবনম সর্বেপি কল্পদ্রুমা, যত গাছ সব কল্প বৃক্ষ, পারিজাত বৃক্ষ দেখবো আমরা সব গাছকে। সর্বেপি কল্পদ্রুমা গঙ্গং বারি সমস্ত বারি নিবহ, জল যত আছে সব জল হচ্ছে গঙ্গাবাড়ি বলে মনে হয়। বা গঙ্গং বাড়ি সমস্ত বাড়ি পুণ্যা সমস্তা ক্রিয়া, যত কাজ সব তখন পুণ্য কর্ম হয়ে যাবে। বাচ প্রাকৃত সংস্কৃত শ্রুতিগিরো, যত কথা শুনবো, যত শুনি কর্ণকুটে সবই মায়ের মন্ত্র বটে। বাচ প্রাকৃত সংস্কৃত, শ্লীল অশ্লীল যা শুনবো সব শ্রুতিগিরো, অর্থাৎ বেদ বাক্য বলে মনে হয়। বারাণসী মেদিনী, এই পৃথিবীটা বারাণসী করল, মহাতীর্থে পরিণত হবে। সর্বাবস্থিত বস্তু বিষয়ে দৃষ্টে পরে ব্রহ্মণি, সেই পরব্রহ্ম দৃষ্টি হয়ে যাবে গুরুর আশীর্বাদে। যখন ওই শ্রীরামকৃষ্ণ দেখুন, একটি স্পর্শ মাত্রে, একটুখানি ইচ্ছা মাত্রে সবার মধ্যে সেই
শুভ বুদ্ধি, শুভ সংস্কার সেগুলো জাগিয়ে দিচ্ছেন। যা কিছু জন্ম জন্মান্তরের পাপ সব বিধৌত হয়ে যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে আমরা অমৃতের অধিকারী হয়ে যাচ্ছি। সেজন্য এই সমস্ত গুরুর কাছে কিভাবে যেতে হয় বলা হয়েছে না, স্বামী নমস্তে নতলোক বন্ধো কারুণ্য সিন্ধো পতিতম ভবাব্ধো মাম উদ্ধর আত্মীয় কটাক্ষ দৃষ্টা ঋজ্বাতি কারুণ্য সুধা বিবৃষ্টা। বলছে তিনি করুণার সেই অমৃত বাড়ি বর্ষণ করে আমার মধ্যে যত তাপ জ্বালা যন্ত্রণা সব ঘুচিয়ে দিয়ে সেখানে শান্তি দান করেন, সুধা দান করেন, অমৃতের অধিকারী করে তোলেন। এই হচ্ছে গুরুর কৃপা। আর গুরুর সম্বন্ধে তো আমরা এত বললাম, শিষ্য কেমন হবে সেটা বলা হয়েছে শাস্ত্রে। তাহলে গুরুর সম্বন্ধে বলা হয়েছে, আরেকবার বলে দিচ্ছি, শান্ত দান্ত কুলীনশ্চ বিনীত শুদ্ধ বেশবান শুদ্ধাচার সুপ্রতিষ্ঠ শুচির দক্ষ সুবুদ্ধিমান আশ্রমী ধ্যাননিষ্ঠশ্চ তন্ত্র মন্ত্র বিশারদ নিগ্রহানুগ্রহে শক্ত গুরুরিত্যভিধীয়তে। আর শিষ্য কেমন হবে এটা আমাদের জানা আরো বেশি জরুরি। বলেছে শান্ত বিনীত শুদ্ধাত্মা শ্রদ্ধাবান ধারণক্ষম সমর্থশ্চ কুলীনশ্চ প্রাজ্ঞ সচ্চরিতো যতি एवमादि गुणैर्युक्त शिष्यो भवति नान्यथा। पुण्यवान धार्मिक शुद्ध गुरुभक्त जितेन्द्रिय शिष्य योग्या भवेत् हि दान ध्यान परायण। আমরা সব সময় গুরু পূর্ণিমার দিনে এই গুরুর কি গুণ থাকবে জানতে চাই, কিন্তু তার চেয়ে গুরু শিক্ষক দেখি একই শিক্ষকের কাছে কেউ গিয়ে 100তে 100 পাচ্ছে, কেউ 0 পাচ্ছে। তা এর জন্য শিষ্যকেও যোগ্য হতে হয়, ছাত্রেরও কিছু যোগ্যতা দরকার। সেই জন্য এটা আমাদের জানা আরো বেশি দরকার। শিষ্যের গুণাবলী কি হবে? বলছে শান্ত হবে, বিনীত নম্র হবে, শুদ্ধাত্মা হবে, বলছে শ্রদ্ধাবান হতে হবে, শ্রদ্ধাবান লভতে জ্ঞান, ধারণক্ষম দৃশ্যতে তু অগ্রয়া বুদ্ধা সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিবী। এই মূর্খ হয়ে থাকলে হবে না। বলা হচ্ছে সমর্থশ্চ, বেশ অ্যাবল, মানে সামর্থ্য নিয়ে থাকতে হবে, কুলীনশ্চ প্রাজ্ঞ সচ্চরিত্র হতে হবে, জ্যোতি একেবারে তিনি যেন সংযত চিত্ত হবেন। এবং আদি গুণের যুক্ত শিষ্য ভবতি নান্যথা। আর কি পুণ্যবান ধার্মিক, এগুলো বুঝতে কোনোটা অসুবিধা নেই, শুদ্ধ গুরু ভক্ত জিতেন্দ্রিয় শিষ্য যোগ্যা ভবেৎ হি দান ধ্যান পরায়ণ। তাহলে এরকম শিষ্য যদি ওই শ্রোত্রিয় অবৃজিন অকামহত ব্রহ্মবিত্তম ব্রহ্মণ্যপরত শান্ত নিরিন্ধন ইবানল অহেতুক দয়া সিন্ধু বন্ধুরানমতাম সতাম, ওই রকম গুরুর কাছে যান, তখন হচ্ছে দেখি যেমন নাকি ঠাকুরের কাছে গিয়ে নরেন্দ্রনাথ স্বামী বিবেকানন্দ হলেন। তেমনি আমাদের যে কই আমাদের কি হচ্ছে, আমাদের হচ্ছে না কেন? না, আমাদের কি এই নরেন্দ্রনাথের মতন এরকম তেজস্বিতা, এরকম পবিত্রতা, এরকম এগুলো আছে আমাদের? সেজন্য চেষ্টা করি, গুরু আমাদের নিশ্চয়ই কৃপা করে আমি আপনি যত অকৃতি অধম হই না কেন তিনি আমাদের তারণ করবেন। কিন্তু গুরুর কখন আনন্দ হবে না, যখন আমরা দেখবেন সচেষ্ট থাকবো, আমরা অনেক বেশি সিরিয়াস হব। সেজন্য শেষের দিকে আমরা আরেকটি স্তব বলে শেষ করে দিই, অনেকটা সময় হয়ে গেল, বলার তো কোনো শেষ নেই। সারা দিন রাত বললেও, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বললেও শেষ হবে না। মূল কথা হচ্ছে আমাদের উপলব্ধি করতে হবে। বলা হয়েছে গুরবো বহব সন্তি শিষ্য বিত্তাপহারকা দুর্লভম স গুরুর লোকে শিষ্য চিত্তাপহারক। জগতে অনেক গুরু পাওয়া যায়, বলছে শিষ্যের বিত্ত হরণ করে। দেখুন জগতে এখন চারদিকে তাকালে সব জায়গায় গুরুতে ভরে গেছে, গুরুই বেশি, শিষ্য আর কজন আছে, এমনি হয়ে গেছে। গুরবো বহব সন্তি, আমাদের আগে থেকেই সাবধান করে দিয়েছে, তুমি সাবধান থাকো। গুরবো বহব সন্তি শিষ্য বিত্তাপহারকা, শিষ্যের বিত্ত টাকা পয়সা নিয়ে যাওয়ার গুরু জগতে অনেক আছে, কিন্তু দুর্লভংশ গুরুর লোকে শিষ্য চিত্তাপহারক, সেই গুরু দুর্লভ যিনি শিষ্যের চিত্তকে অপহরণ করেন, তার সেই অন্তরে প্রবেশ করেন। যাই হোক, আরেকটি বলা হয়েছে গুরুর নস্যাৎ স্বজন নস্যাৎ
पिता न स्यात् जननी न स्यात् दैवं न तत्स्यात् न पतिश्च स्यात् न मोचयेज समुपेत मृत्यु। বলেছে কে গুরু নয়, কে স্বজন নয়, কে পিতা নয়, কে মাতা নয়, কে দেবতা নয়, কে স্বামী নন, বলতে কি বলছে যিনি মৃত্যু ভয় এলে, এই যে আমাদের জন্ম মৃত্যুর ভয় এসছে, এই মৃত্যু ভয় এলে যিনি দূর করতে পারেন না তিনি তাহলে গুরু নন, তিনি হচ্ছেন আত্মীয় নন, তিনি পিতা নন, তিনি মাতা নন, তিনি তাহলে স্বামী নন, তিনি দেবতা নন। গুরুর ন স্যাৎ স্বজন ন স্যাৎ পিতা ন স্যাৎ জননী ন স্যাৎ দৈবম ন তৎস্যাৎ ন পতিশ্চ স্যাৎ ন মোচয়েজ সমুপেত মৃত্যু। যে কোনো ভাবেই হোক আমরা এই রামকৃষ্ণ পরিমণ্ডলে এসে গেছি, এই গুরু কর্ণধার তিনি, তাকে আমরা পেয়ে গেছি। এখন শুধুমাত্র তার প্রতি শ্রদ্ধা নিষ্ঠ হয়ে, তাহলে তিনি যেমন বলছেন গুরুর কাছে গেলে তিনি দীক্ষা দিয়েছেন। দীক্ষা কাকে বলে? বলেছে দিব্য জ্ঞানম যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশিকই তত্ত্বকোবিদই। যারা জ্ঞানী ব্যক্তি তারা বলেন যার দ্বারা দিব্য জ্ঞান হয়, আমার আপনার দিব্য জ্ঞান হয়ে যাবে যারা দীক্ষা লাভ করেছে। দিব্য জ্ঞানম যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম, যত পাপই করে থাকি না কেন সব পাপের ক্ষয় হবে যদি আমরা ঠিক ঠিক শ্রদ্ধা ভক্তি নিয়ে যাই। দিব্য জ্ঞানম যত দদ্যাৎ কুর্যাৎ পাপস্য সংশয়ম তস্মাৎ দীক্ষেতি সা প্রোক্তা দেশিকই তত্ত্বকোবিদই। আর বলেছে দীক্ষা নিলে জপ করতে হয়। জপ করলে কি হয় না, জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনাৎ পরদেবাবগচ্ছত্বম জপ ইত্যভিধীয়তে। কাকে জপ বলে না, জন্ম জন্মান্তরের পাপ যার দ্বারা হচ্ছে দূরীভূত হয় আর সেই পরম দেবতাকে আমরা লাভ করতে পারি, সেটা হচ্ছে সত্যিকারের জপ। জন্মান্তর সহস্র জন্মের সব পাপ দূরীভূত হয়। জন্মান্তর সহস্রেষু কৃত পাপ প্রণাশনাৎ আর পরদেবাবগচ্ছত্বম জপ ইত্যভিধীয়তে। আর বলা হয়েছে জপযজ্ঞাৎ পরো যজ্ঞ না পরস্তিহ কশ্চন তস্মাৎ জপেন ধর্মার্থ কাম মোক্ষাংশ্চ সাধয়েৎ। ঠিক ঠিক যদি আমরা জপ করতে পারি ধর্ম অর্থ কাম মোক্ষ বলছে সব আমাদের করায়ত্ত হয়ে যায়। তাহলে জপযজ্ঞাৎ পরযজ্ঞাৎ বলছে এই যুগে আর আমরা আগেকার মতন সেই বড় বড় যজ্ঞ তো করতে পারবো না। অশ্বমেধ যজ্ঞ, রাজসূয় যজ্ঞ, এগুলোকে আমরা করতে পারবো? এগুলো করলে বলছে স্বর্গ লাভ হয়, অনেক ফল লাভ হয়, আমরা এগুলো এখন করতে পারবো না। কিন্তু বলছে এই যুগের যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ। এই রাজসূয় যজ্ঞ, অশ্বমেধ যজ্ঞ, সমস্ত যজ্ঞের চাইতে শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ। জপযজ্ঞাৎ পরো যজ্ঞ না পরস্তিহ কশ্চন, এমন শ্রেষ্ঠ যজ্ঞ আর জগতে নাই। আর যার দ্বারা বলছে ধর্মার্থ কাম মোক্ষাংশ্চ সাধয়ে, ধর্ম অর্থ কাম মোক্ষ সব লাভ হবে যদি আমি তাহলে গুরুর কাছে গিয়ে তাহলে দীক্ষা লাভ করলাম আর সেই দীক্ষা মন্ত্র গুরু মন্ত্র জপ করলাম সব কিছু। আর যদি এত কিছু হলো গুরুর প্রতি ভক্তি হলো না, বলছে কিছুই কিছু নয়। এটি বলে শেষ করি, বলা হয়েছে শরীরম স্বরূপম সদা রোগ মুক্তম যশশ্চারু চিত্রম ধনম মেরু তুল্যম গুরুরঙ্ঘ্রি পদ্মে মনশ্চেন্ন লগ্নম তত কিম তত কিম তত কিম তত কিম। অনেক সুরূপযুক্ত শরীর হলো, রোগমুক্ত শরীর হলো, অনেক যশ হলো, অনেক ধন হলো, মেরুতুল্য ধন, কিন্তু আমার গুরুর চরণে ভক্তি নেই। তত কিম, তাহলে কি হবে? কি হবে? কি হবে? কিছুই হবে না, কিছুই হবে না, কিছুই হবে না। কলত্রম ধনম পুত্র পৌত্রাদি সর্বম গৃহম বান্ধবা সর্বমেতদ্ধিজাতম গুরুরঙ্ঘ্রি পদ্মে মনশ্চেন্ন লগ্নম তত কিম তত কিম তত কিম তত কিম। ষড়ঙ্গাদি বেদো মুখে শাস্ত্র বিদ্যা কবিত্বঞ্চ গদ্যঞ্চ পদ্মম করোতি গুরুরঙ্ঘ্রি পদ্মে মনশ্চেন্ন লগ্নম তত কিম তত কিম তত কিম তত কিম। বিদেশেষু মান্য স্বদেশেষু ধন্য সদাচার বৃত্তেষু মত্তো ন চান্ন গুরুরঙ্ঘ্রি পদ্মে মনশ্চেন্ন লগ্ন তত কিম তত কিম তত কিম তত কিম
श्रामण्डले भूप भूपाल वृन्दै सदा सेवितं यस्य पादारविन्दं गुरुरंघ्रि पद्मे मनश्चिन्नलग्नं ततः किं অনেক রাজা রাজড়ারা এসে সে পাদবন্দনা করছে, আমাদের এত সব সম্মান পেয়েছি, কিন্তু গুরুর চরণে ভক্তি হলো না। এসব নিয়ে কি হবে? অনেক মান যশ অর্থ বিত্ত সব আছে, কিন্তু গুরুর চরণে ভক্তি না থাকলে বলছে সব বৃথা। যশো মে গতম দিক্ষু দান প্রতাপা জগৎ বস্তু সর্বম করে যৎ প্রসাদাৎ। ঈশ্বরের প্রসাদে, আমাদের গুরুর আশীর্বাদে অনেক যশ হয়েছে, অনেক দান করলাম, অনেক জগতের বস্তু প্রাপ্তি হলো, কিন্তু তা সত্ত্বেও যে গুরুর কৃপায়, যে ইষ্টের কৃপায় এগুলো পেলাম, তাদের প্রতি আমার ভক্তি হলো না, ভালোবাসা এলো না, তাহলে এই সব দিয়ে কি হবে? শেষে তো সব বৃথা চলে যাবে। সেই জন্য মূল কথা হচ্ছে আমরা যেন গুরুর আশ্রয় লাভ করি, যেন বলতে পারি তস্মাৎ তমেব শরণম মম দীন বন্ধো শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্যার্থি হরে দেবী নারায়ণী নমস্তুতে। সব বলতে পারলে, সে শরণ গ্রহণ করতে পারলে, তাহলে জীবন ধন্য হয়। তখন বলবো ধন্যহম কৃতকৃত্যহম বিমুক্তহম ভবগ্রহাৎ নিত্যানন্দ স্বরূপহম পূর্ণহম তদনুগ্রহাৎ। ঠাকুর মা স্বামীজি এবং গুরুর কৃপায় আমরা যেন পূর্ণ কাম হতে পারি, আমরা যেন তার চরণে আশ্রয় নিয়ে শান্তির অধিকারী হতে পারি। অসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর মা অমৃতম গময়। আমরা যেন এই মৃত্যু ভয় থেকে মুক্ত হয়ে অমরত্বের অধিকারী হতে পারি। সকলে ভালো থাকবেন। নমস্কার। জয় মা, জয় ঠাকুর, জয়